প্রতিদিন পান্তা ভাত দিয়ে ইফতার মজা লাগে না, আজকে একটু স্পেশাল ইফতার করাবা। লেবু নিবা 200 টাকা হালি। লেবু খাওয়া লাগবো না, সাদা পানি খাওগা বাড়িতে যায়া। আম্মু, প্রতিদিন পান্তা ভাত দিয়ে ইফতার মজা লাগে না, আজকে একটু স্পেশাল ইফতার করাবা। বাবারে, আমরা গরিব মানুষ, স্পেশাল ইফতার আমাদের জন্য না, আমাদের লবণ আনতে পান্তা ফুরায়। আম্মু, আজকে না অনেক গরম পড়ছে, শুনছি গরমের ভিতরে তরমুজ খাইলে শরীরে যে ঘাটতি সেটা পূরণ হয়। বাবা ইয়ামিন, তোমার বাপে 300 টাকা রাইখা গেছে, সেই টাকা দিয়ে চাউল কিনতে হবে, কারণ চাউল না থাকলে খাবো কি? আম্মু, এক বেলা ভাত না হয় খামু না, তাও আমাকে একটা তরমুজ কিনা দিবা, ওইটা আমি 3 বেলা খামু। ঠিক আছে বাবা, আমি বিকালে বাজারে গিয়ে আনমুনি। দাদু, আজ অনেক গরম লাগছে তাই না? হ্যাঁ দাদু ভাই, আজকে অনেক গরম, তবে আগের চেয়ে কম। দাদু, তোমার কি কষ্ট হয় না রোজা রাখতে? না দাদু ভাই, চৈত্র মাসে যে রোদ ছিল, সেই রোদে রোজা রেখে ধান কাটতাম মাঠে, আর এটা তো সামান্য কিছুই নয়। আচ্ছা দাদু ভাই, আমাদের টাকা আছে, আমরা নয় লেবু, তরমুজ, আপেল, কমলা, মালটা এগুলো খাই, কিন্তু গরিবেরা কি দিয়ে ইফতার করে? দাদু ভাই, আল্লাহ তাআলা এক এক জনকে এক এক রকম সামর্থ্য দিয়েছে কেনার জন্য। দাদু, আমি একটা ধনীর ঘরের মেয়ে হয়ে কষ্ট সইতে পারি না, গরিবেরা কিভাবে সহ্য করে? দাদু ভাই, ওদের কষ্ট করতে করতে সয়ে গেছে, তাই ওদের কষ্ট মনে হয় না। দাদু, এই রমজানে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব পাওয়া যায়। দাদু ভাই, এই রমজানে বেশি বেশি দান করতে হবে। দাদু, তাহলে কি আমরা গরিব মানুষকে টাকা দিয়ে সাহায্য করতে পারি না? ঠিক আছে দাদু ভাই, এবার তোমার হাতে গরিব মানুষের হাতে টাকা তুলে দেব। ওই বল্টু, ওই সাবধানে থাকিস, কেউ যেন লেবু আর তরমুজের ভিতরে হাত না দেয়। ঠিক আছে মহাজন, আমি আছি, কেউ হাত দিতে পারবো না। এই এই তোমরা যাও, ওই লেবু নিবা 200 টাকা হালি। লেবু খাওয়া লাগবো না, সাদা পানি খাওগা বাড়িতে যায়া। ভাই আমাকে, যাও যাও যাও, এখন ভিক্ষা নাই, পরে আসো। ভাই আমরা ভিক্ষা নিতে আসি নাই। তাইলে কি নিতে আইছো? ভাই আমাকে একটা লেবু দেন আর একটা তরমুজ দেন। কয় টাকা আনছোস? একটা লেবু আর একটা তরমুজের দাম কত জানোস? কত টাকা ভাই? একটা লেবু 50 টাকা, আর একটা তরমুজ 400-500 টাকা হইব। ভাই আমাকে 50 টাকার লেবু আর তরমুজ দেন। এই মহিলা, আপনি যাইবেন নাকি গাড় ধাক্কা দিয়ে সরাই দিমু? ভাই আমার ছেলেটা রোজা রাখছে, দেন, আমি বাজার থেকে 50 টাকা বাঁচায় আনছি, আমার ছেলেটারে কথা দিছি। এই মহিলা সইরা যান, এখন বড় বড় সাহেবরা আসবো। আচ্ছা চাচা, আমি 50 টাকায় যা পাবো আপনি তাই দেন। বল্টু, তাদের দোকান থেকে সইরা যাইতে ক। থাক ভাই, আমরা চলে যাইতেছি। কাদের, লেবু কত করে হালি? সাহেব, ওই 200 টাকা হালি, ভালো মাল, অনেক রস আছে। আর তরমুজ কত করে কেজি কাদের? সাহেব, ওই তরমুজ 100 টাকা কেজি। ভালো দেখে দুটো তরমুজ দে তো। ঠিক আছে সাহেব, তরমুজ অনেক মিষ্টি হইব, একবারে রসমালাই হইব। কাদের, সবগুলো গাড়িতে তুলে দে। এই বল্টু, ওই লেবু তরমুজ সব গাড়িতে তুইলা দিয়া আর সাবধানে নিয়ে যাইস। ঠিক আছে মালিক। আম্মু, আমি আর কোনোদিন তোমার কাছে তরমুজ কিনতে চাবো না, আমি সাদা পানি দিয়ে ইফতার করব, আর তরমুজের বদলে পানি ভাত খাবো, তাহলেই শরীর ঠান্ডা হবে তাই না? বাবারে, তোরে একটা তরমুজ কিনা দিতে পারি না, আমি কেমন মা হলাম। আব্বু, আমি তোমাকে একটা কথা বলবো? কি কথা মা, বলো। আব্বু, এখান থেকে একটা তরমুজ ও 1 হালি লেবু ওই মা ছেলেকে দিয়ে দাও, ওরা হয়তো রোজা রাখছে। ঠিক আছে মা, যাও, তুমি তাদের নিজ হাতে দাও। বাবা ইয়ামিন, চলো বাড়িতে যাই। একটু দাঁড়ান আন্টি,
আমি কি তোমার বন্ধু হতে পারি? না না, তোমরা বড় লোক আর আমরা অনেক গরিব, তাই বলি তেল আর জল কোনোদিন এক হয় না। তুমি ঠিক বলেছ, তেল আর জল এক হয় না, কিন্তু ধনী গরিব এক হয়। তুমি আমার বন্ধু হও না? আমার মা নেই। আপা, আপনি বললে হয়তো আপনার ছেলে বন্ধু হবে। আপনি একটু বলেন না। বাবা ইয়ামিন, সব ধনী মানুষ এক না। কিছু কিছু ধনী মানুষ গরিবের কষ্ট বোঝে। তুমি বন্ধু হয়ে যাও। ঠিক আছে আম্মু। বন্ধু, এইগুলা তোমার জন্য, একটা তরমুজ আর লেবু। না না, এগুলা লাগবে না, তোমার জন্য নিচু নিয়ে যাও। বন্ধু, আমরা অনেকগুলো কিনেছি, আমি এইগুলা তোমার জন্য নিচ্ছি। আমি দূরে থেকে সব দেখেছি এবং শুনেছি। বাবা ইয়ামিন, নাও। আর হ্যাঁ, আল্লাহ আপনাকে ভালো করবে। ইনশাআল্লাহ, দোয়া করবেন আমার মেয়ের জন্য। বন্ধু, তুমি আমার বাড়িতে আসবা, আমরা দুইজন মিলে একসাথে খেলাধুলা করব। ঠিক আছে, এখন তাহলে আসি। আম্মু, এখন আজান দেয় না কেন? আজকে যে লেবু শরবত খামু, এর জন্য দেরি করে দিতে আসলে, তাই না? ওরে আমার পাগলা পোলা, আজান ঠিক সময় দিবে, এখনই দিয়া দিবে। আহ আম্মু, মনে হয় মনটা শীতল হয়ে গেল। আম্মু, এখন তুমি খাও। আহ ইয়ামিন, লেবুর শরবত না খাইলে বুঝতাম না যে লেবুর শরবত এত ভালো। আম্মু, তরমুজ দাও খাই। এই নাও বাবা, পেটটা ভইরা খাও। হ্যাঁ আম্মু, আজকে যাদের জন্য তরমুজ খেতে পেরেছি, আল্লাহ তাআলা ওনাদের বেশি বেশি ধন সম্পদ দান করুক, আমিন। দাদু, আজকে আমি এক গরিব মা ছেলেকে লেবু ও তরমুজ কিনে দিয়েছি। অনেক ভালো কাজ করেছো দাদু ভাই। কিরে মানিক, কি হয়েছে? তোর মন খারাপ কেন? আব্বা, গরিবদের জন্য মনটা খারাপ। আমাদের না হয় টাকা আছে, আমরা কিনে খেলাম, কিন্তু গরিবরা টাকার অভাবে রোজার ভেতর একটা লেবু ও তরমুজ কিনতে পারে না। বাবা মানিক, আল্লাহ তাআলা তোকে অনেক টাকা পয়সা দিয়েছে, তুই একটা ব্যবস্থা কর বাবা। হ্যাঁ বাবা, আমি কালকেই বরিশাল যাব, যে কৃষকদের কাছ থেকে এক গাড়ি তরমুজ নিয়ে আসবো আর লেবু নিয়ে আসবো ইনশাআল্লাহ। একটি ঘোষণা আগামীকাল বিকালে বেলা বাজারের পাশে বট গাছের নিচে আমাদের মানিক সাহেব গরিবদের জন্য একটি করে তরমুজ আর এক হালি করে লেবু 10 টাকার বিনিময়ে দেবে। যাদের টাকা নেই তাদের জন্য ফ্রি ফ্রি ফ্রি। যাক, মোড়লের ছেলে অনেক ভালো কাজ করছে। আল্লাহ যেন মোড়লের নেক হায়াত দান করেন, আমিন। কে বল্টু, আজকা দেখি কোনো কাস্টমার দোকানে আইতাছে না। মালিক, ওই মোরলের পোলা গ্রাম থেকে তরমুজের গাড়ি নিয়ে আইছে, ও লেবু নিয়ে আইছে, সবাই রে ফিরি দিতাছে। বল্টু, তাইলে তো আমার লেবু পয়সা যাইব রে। সবাই রে ক, লেবু 100 টাকা হালি আর তরমুজ 50 টাকা কেজি। মালিক, কোনো লাভ নাই, এইটা আপনার পাপের ফল। আপনি রোজাদারগোর সাথে খারাপ ব্যবহার করছেন, আল্লাহ তাআলা এইটা পাপের ফল দিতাছে আপনারে। বল্টু, তুই তো ঠিকই কইছস, আমি ওই রোজাদারদের কাছে ক্ষমা চামু। বোন, আমারে ক্ষমা কইরা দেও, তোমারে অনেক অপমান করছি। আমি আর জীবনেও বেশি দামে ওই তরমুজ আর লেবু বিক্রি করুম না। ঠিক আছে, আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি। বোন, এই লেবু আর তরমুজ আপনার জন্য আমার তরফ থেকে। না না ভাই, মানিক সাহেব তরমুজ লেবু দিছে, এগুলাই তো 4-5 দিন চলে যাবে। বোন, তুমি যদি এইগুলা না নেও তাইলে আমি ভাবুম তুমি আমারে ক্ষমা করো নাই। ঠিক আছে, আমার হাতে লেবুটা দেন আর আমার ছেলের মাথায় তরমুজটা দেন। আম্মু, আল্লাহ চাইলে সবই পারে। কালকে একটা তরমুজ পাই না, আজকে দেখো 3টা তরমুজ। বাবা ইয়ামিন, আল্লাহ চাইলে ধনীকে গরিব বানাতে আর গরিবকে ধনী বানাতে পারেন। আম্মু,
আম্মু, তাহলে আল্লাহ আমাকে ধনী বানাতে পারে না? গরিব থাকতে আর ভালো লাগে না, ভালো মন্দ খাইতে পারি না, ধনী হইলে তো ভালো খাইতাম। আল্লাহ যদি না দিত তাহলে কি এত তরমুজ পাইতাম? রিজিকের মালিক আল্লাহ, সব সময় আল্লাহর কাছে চাইতে হবে। ঠিক আছে আম্মু, এখন থেকে বেশি বেশি চাবো, তাহলে অর্ধেক হলেও তো দিব।